কালো জাদু আক্রান্ত হয়ে তা থেকে বাঁচার জন্য হুজুরের কাছে গেলে হুজুর যদি কিছু দোয়া লিখে তা তাবিজে লাগিয়ে পড়তে বলে, সেক্ষেত্রে সেই তাবিজ কি পড়া যাবে কিনা? আমি প্রায় সময় বলি, আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি কখনো তাবিজ ব্যবহার করেন নাই এবং কাউকে তাবিজ দেন নাই, দিতে বলেন নাই, কোনোভাবেই না। এটা সুন্নাহ না অন্তত। এমনকি কোরআনে কারীমের আয়াতও যদি লেখে আপনি তাবিজ লাগান, ঝুলান, আর কিছু না হোক বলতে হবে এটা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ না। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি সুন্নাহ কি? নবী সাল্লাল্লাহু আলাইহি সুন্নাহ হলো কোরআনে কারীমের আয়াত পড়ে ফু দেওয়া, পাঠ করা, দোয়া করা, এগুলো হলো নবী সাল্লাল্লাহু আলাইহি সুন্নাহ। এখন ব্ল্যাক ম্যাজিক নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে করা হয়েছে, তিনি কি তাবিজ লাগিয়েছিলেন? কি করেছেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে লবিদ ইবনে আসম নামক ইহুদি জাদু করেছে তার চুলে, এবং সেটা কুয়ার নিচে, পাথরের নিচে চাপা দিয়ে ফেলেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অসুস্থ হয়ে গেছেন জাদুগ্রস্ত হয়ে। পরে আল্লাহ তাআলা সূরা ফালাক, সূরা নাস নাজিল করেছেন এবং এটা পাঠ করার মাধ্যমে আল্লাহ তাআলা তাকে শিফা দান করেছেন। এবং এই সূরা ফালাক, সূরা নাস পড়ে যদি জাদুগ্রস্ত ব্যক্তির ফু দেওয়া হয় তার শরীরে, নিজে ফু দেয়, অন্যরা ফু দেয়, এইভাবে আমল করতে থাকে, আল্লাহ তাআলা তাকে মুক্ত করবেন। এমনকি স্বপ্নের মধ্যে আল্লাহ তাআলা দেখায় দেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ক্ষেত্রেও তাই হয়েছে, যে কোথায় জাদু হয়েছে, কিসে হয়েছে উনি দেখছেন। আজকালও অনেকের, আমার কাছে বহু লোক বলেছে যে স্বপ্নে দেখেছি এরকম। আপনি আমল করেন, ইয়াকিন রেখে আমল শুরু করেন, ইনশাআল্লাহ সমাধান সেই পথে থাকবে।